ইলিশ মাছ করেন এই সকাল হচ্ছে আমার হাজব্যান্ড সাইজ কেটে নিয়ে আসছে, যার জন্য ডিমগুলো একটু নষ্ট হয়ে গেছে। আমি এই মাছগুলোকে এখন ভাপা করব। আর ফ্রিজে কীভাবে সংরক্ষণটা ইলিশ মাছ রান্না করব। আর ফ্রিজের আগে দেখেন মাছগুলোকে ধুয়ে নিয়েছে। বাজার থেকে আনা মাছ অনেক নোংরা থাকে, ওরা যেখানে রাখে ওই পানিটা নোংরা থাকে এবং পাত্রগুলোও অনেকটা নোংরা থাকে, বরফগুলো ভালো থাকে না। তো আমি মাছগুলোকে নিয়ে এসে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে লবণ আর হলুদ, আগে লবণ দিয়েও ধুয়ে নিয়েছি আমি মাছগুলোকে। লবণ দিয়ে ধুলে মাছের রোগ জীবাণু বা নোংরা গন্ধ এগুলো সব চলে যায়। তো মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। তারপরে আমি এটাকে পলিথিনে করে নতুন পলিথিনে করে একদম মুড়ে সুন্দর করে হালকা লবণ পানি দিয়ে মাছগুলোকে ফ্রিজে রেখে দেবো। তাতে মাছের স্বাদটা যেমন বেড়ে যাবে এবং কোনো গন্ধ বা আষ্টে গন্ধ কোনো হবে না। মাছের যে খাদ্যের গুণাগুণটা সেটা বজায় থাকবে ঠিক মতন। আর ইলিশ মাছ লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে রাখলে খুবই টেস্টি হয়, পরবর্তীতে খেতে খুবই ভালো হয়। তো অতিরিক্ত লবণ হলুদ লাগাবেন না, যতটুকু আপনি রান্না করার জন্য ব্যবহার করতেন সেই লবণ হলুদটাই লাগিয়ে রাখবেন। আর রান্না করার আগে একটু কয়েকবার ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলেই মাছে একদম টাটকা মাছের মতো স্বাদ গন্ধ পাবেন রান্না করার পরে। এবং আপনারা যারা ইলিশ মাছ লবণ দিয়ে খেতে পছন্দ করেন, নোনা ইলিশ যারা পছন্দ করেন, তারাও এই কাজটা করতে পারেন। একটু বেশি লবণ দিয়ে এবং হলুদ দিয়ে ফ্রিজে মাছটা সংরক্ষণ করুন। সেই মাছটা বাইরের মাছের থেকে 1000 গুণে মজা লাগে এবং রান্না করলে খুবই টেস্টি হয় সেটা, কাঁচকলা দিয়ে রান্না করলে। তো আমি কিন্তু বেশি করে লবণ হলুদ দিয়ে মাঝে মধ্যে ফ্রিজেও মাছ সংরক্ষণ করে রাখি। তো আজকে আমি চিংড়ি মাছটাও ঠিক একইভাবে আমি সংরক্ষণ করে রাখবো, কারণ মাঝে মধ্যেই কারেন্ট চলে যায়। কারেন্ট চলে গেলে কিন্তু ফ্রিজ থেকে মাছের পানিটা বের হয়, খাবারে গন্ধ চলে যায় এবং অন্যান্য খাবারগুলোও মাছের গন্ধ হয়ে যায়। তো আপনি যদি মাছে লবণ হলুদ মাখিয়ে রাখেন, তাহলে যদি কারেন্ট না থাকে তাহলে কিন্তু আপনার মাছ নষ্ট হবে না কোনোভাবেই। যদিও অন্তত 7-8 ঘন্টা বা 12-13 ঘন্টাও যদি কারেন্ট না থাকে, তাহলে আপনি মাছটা আরামসে বের করে রান্না করে নিতে পারবেন বা আশেপাশে কারো ফ্রিজে রাখতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি এমনি নর্মালি মাছটা রেখে দেন আর কারেন্ট চলে যায়, যদি ফ্রিজের বরফটা গলে যায়, তারপরে মাছটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো আজকে এই বড় বড় মাছগুলো নিয়ে এসেছি আমরা মালাইকারি খাবো বলে। এগুলা বেশ বড় সাইজের চিংড়িগুলা। এই যে মাশাআল্লাহ প্রত্যেকটা মাছ এগুলা 1500 টাকা কেজি নিল। তো এই যে সকালবেলা একটু বসে বসে আমি এভাবে করে হলুদ দিয়ে মাছে খুব সুন্দর করে রাখবো। এই যে সবগুলো মাছকে আমি লবণ হলুদ লাগিয়ে নিয়েছি। আর পাগুলা অনেক মোটা মোটা, এই চিংড়ি মাছের পাগুলা ভাজি করলেও বেশ ভালো লাগে। তো আমি এভাবে করেই মাছগুলোকে ফ্রিজে রাখবো। আর এই ছোটো চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে এগুলাকেও আমি লবণ হলুদ মাখিয়ে ভাগ ভাগ করে যতটুকু আমার প্রয়োজন হবে প্রতিদিন ততটুকু করে করে আমি পলিথিনে মুড়ে সুন্দর করে একটা টিফিন বাটিতে করে রেখে বক্সে ভরে সংরক্ষণ করে রাখবো। তা আশা করি আপনাদের এই টিপসটা কাজে লাগবে। আর আপনারা মাছ রাখার সময় যদি এই টিপসটা ফলো করেন, এবং ফ্রিজে কখনোই অধোয়া মাছ রাখবেন না, ধুয়ে পরিষ্কার করে, আপনি কুটতে না পারেন কিন্তু মাছের গায়ের যে নোংরা ময়লাটা আছে সেটাকে আপনি অবশ্যই পরিষ্কার করে নেবেন। তো আজকে সকালবেলায় এই টাটকা চিংড়িগুলো পাওয়া গেছে, যার কারণেই আনা। ছোট চিংড়ি আসলে খুব কমই পাওয়া যায় ঢাকাতে। টাটকাটা তো নিয়ে আসে ওনারা ফরমালিন দিয়ে, মেডিসিন দিয়ে। তো
তো এখন তো মাছ খাওয়াটা আসলে খুবই টাফ হয়ে গেছে, যে আমরা ফরমালিন মুক্ত মাছ কিভাবে খাবো। তো আমি এখন এই মাছগুলোকে ভাপা করব, তার জন্য আমি সাথে নিয়ে নিয়েছি ইলিশ মাছের এই ডিমগুলা, আর হচ্ছে কাটায় নিয়ে আসা হয়েছে, যার কারণে ডিমগুলাকে ওরা একটু ভেঙে ফেলেছে। আর মাথাগুলো নিয়ে নিয়েছি, মাথাগুলা বেশ ভালোভাবে মশলা মাখিয়ে পাতুরি করলে মজা লাগবে। তো আমি ইলিশ মাছের মাথা আর লেজাগুলো পাতুরি করব, আর মাছের পেটিগুলা আমি হচ্ছে ভাপা করব। এজন্যই আজকে মূলত সকালবেলায় এই মাছগুলার প্রিপারেশন নিয়ে আমি এখন ব্যস্ত। তো আপনারা যারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন তারা এইভাবে আমার মতো করে লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে সংরক্ষণ করবেন। আশা করি অনেক দিন পর্যন্ত মাছ ভালো থাকবে। যে কোনো মাছে আপনি লবণ হলুদ মাখিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবেন। একদম রান্না করার সময় ওটাকে যদি কোটা না থাকে তাহলে কুটে নেবেন, আঁশটে ছাড়িয়ে নেবেন। ও আর একটা কথা বলি, সেটা হচ্ছে ইলিশ মাছ ছাড়া, চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ যদি আপনারা ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে অবশ্যই পেট কেটে নেবেন। যদি কোটার সময় নাও থাকে তা খুব দ্রুত গতিতে মাছের পেটটা কেটে নেবেন। কেটে পেটের ময়লাটা বের করে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে, লবণ এবং লেবু বা ভিনেগার দিয়ে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে যদি সংরক্ষণ করেন তাহলে সেই মাছটা অনেক অনেক দিন মানে ভালো থাকবে। তো আমি এখন এগুলাতে সব লবণ হলুদ লাগিয়ে দিব, মাছগুলাতে সুন্দর করে হলুদ আর লবণ মাখিয়ে মাখিয়ে তারপরে ওদেরকে আমি ফ্রিজে রাখবো। দুপুরবেলা আমি এগুলোকে রান্না করতে শুরু করে দিব। সবগুলো মাছের ভেতরে সুন্দর করে যে লবণ হলুদটা আমি যে লাগাচ্ছি। তো এখন আমি আর কথা বলবো না, রেখে দিচ্ছি তাড়াহুড়ো করে। মাছগুলোকে আমি ফ্রিজে রাখবো। তো ফ্রিজে রাখার আগে ভাবলাম অনেক নিউ আপুরা, পুরাতন আপুরা সবাই জানেন, কিন্তু নিউ আপুরা কিন্তু জানেন না যে মাছটা কিভাবে রাখলে সংরক্ষণ করলে ভালো হবে। আবার আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার যদি মাছটা রান্না করতে একটু দেরি হয়, মাছটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, হাতে অন্য কাজ আছে, তাহলেও আপনি মাছটা কুটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবেন। 1-1.5 ঘন্টায় মাছ কিচ্ছু হবে না। নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। আর যদি সেটাও না পারেন তাহলে আপনি যদি কোটা ধোয়া করারও সময় না থাকে, বাজার থেকে মাছ নিয়ে আসলে একটা ধোয়া দিয়ে জাস্ট, বা নাও যদি কুটতে দেরি হয় তাহলে আপনি লবণ হলুদ মাখিয়ে রাখুন। 1 ঘন্টা আধা ঘন্টায় মাছের কোনো সমস্যা হবে না, মাছ আরও ভালো হবে, ভালো থাকবে। লবণ হলুদ মাখায় রাখবেন সবার আগে মাছে, তারপর আস্তে আস্তে কুটবেন, তাহলে হচ্ছে মাছটা আর নষ্ট হবে না। কুটতে ধুতে অনেক সময় মাছ নষ্ট হয়ে যায়, দেরি হয় সেই কারণে। তো লবণ হলুদ মাখিয়ে যদি আপনি কাটাকাটি করেন তাহলে মাশাল্লাহ আপনার মাছ আর নষ্ট হবে না, গন্ধও হবে না। যাদের অনেক বাজার করে, এই যে আমার মতো, আমার হাজব্যান্ড প্রতিদিন বাজারে যেতে চায় না, তো এই জন্য আজকে 4 পদে মাছ নিয়ে আসছে। আর এক পদ চিংড়ি মাছ আমি উঠায় রেখেছি, ওটাও বড় বড় সাইজ চিংড়ি, কিন্তু আমি ওটা আগেই ফার্স্টে ফ্রিজে দিয়ে দিয়েছি, কারণ এইগুলাকে আমি বাছতে বাছতে আমার অনেকটা সময় লেগে যাবে। তো হচ্ছে বুয়া সকালবেলা আমার আসে না, বুয়া আসে বিকালে। তো বিকাল পর্যন্ত আমি মাছটাকে এভাবে রাখবো না, মাছগুলোকে বেছে নেব, নিয়ে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে রাখবো। ও আসলে শুধু ওই মাছের মাথাটা কেটে, লেজটা কেটে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দেবে। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই টিপসটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, শেয়ার করবেন, অন্য আপুদেরও অনেক কাজে লাগবে। তো মাঝে মধ্যেই যদি এই ধরনের স্বাস্থ্যকর টিপস পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বৃষ্টিতে আপনার বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, যেন তারা পুকুরের পানিতে না পড়ে যায়, পানিতে খেলা করতে করতে যেন কোনো ডোবাতে পড়ে না যায়। বাচ্চাদের দিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।